আজকের আলোচনার বিষয় নাম্বার। নাম্বার বলতে কি বোঝানো হয়? নাম্বার বলতে বোঝানো হয় সংখ্যা বিষয়ক। কি বলা হলো? নাম্বার বলতে বোঝানো হয় কি সংখ্যা বিষয়ক। তো এখানে তোমাদের সংখ্যা বেশ কয়েকটা যে রয়েছে, স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মিশ্র এবং সংখ্যার মাঝে যেসব তোমাদের রয়েছে বিভিন্ন ভগ্নাংশ বা সংখ্যার মাঝে যেগুলো রয়েছে তোমার দশমিক, সংখ্যার মাঝে যেসব রয়েছে পূর্ণ সংখ্যা, সকল প্রকার সংখ্যা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো দেখো তোমরা ভালো করে যে সংখ্যা বলতে বোঝানো হয় যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে আমাদের সংখ্যা, এখানে সংখ্যা আমাদের কয়টি রয়েছে বলো তো? এখানে সংখ্যা রয়েছে আমাদের 10টি। কয়টি রয়েছে সংখ্যা? 10টি। ওকে, তাহলে সংখ্যা কয়টি রয়েছে বললাম? 10টি। তো এখানে সংখ্যার মধ্যে আমাদের রয়েছে স্বাভাবিক সংখ্যা। সংখ্যার মধ্যে আমাদের কি রয়েছে বললাম? স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। কি বললাম? ন্যাচারাল নাম্বার। ওকে, তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো? যে সকল সংখ্যা আমরা যেমন 1, 2, 3, 4, 5, 6 এবার ডট 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 ডট, অর্থাৎ পজিটিভ সংখ্যা কিন্তু জিরো নেওয়া যাবে না। অর্থাৎ সকল পজিটিভ সংখ্যা যেগুলো, সেগুলোকে বলা হয়, পজিটিভ সংখ্যাগুলো বলা হয় আমাদের স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা। এরপরে আমাদের আসে তিন নাম্বার, বললাম যে পূর্ণ সংখ্যা। দেখো তো পূর্ণ সংখ্যা বলতে আমাদের কি বোঝানো হয়? দেখো তো আমাদের সংখ্যা নেগেটিভ, জিরো এবং পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ, জিরো এবং পজিটিভ, অর্থাৎ মাইনাস থেকে শুরু করে আমাদের জিরো থেকে শুরু করে পজিটিভ দিকে যেসব সংখ্যা, এগুলোকে বলা হয় কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। অর্থাৎ দশমিক হবে না। অর্থাৎ কি বললাম? যে দশমিক হবে না। যেসব সংখ্যা দশমিক যুক্ত হবে না সেগুলোকে বলা হয় কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আমাদের পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা। ওকে, আর স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা। মনে থাকবে? তাহলে দেখো তো -3, -2, -1, 0, 1, 2, 3, এইদিকে পজিটিভ, এইদিকে নেগেটিভ, এইগুলোকে বলা হয় আমাদের কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। মনে থাকবে? পূর্ণ সংখ্যা। দেখো, এরপর তোমাদের এখান থেকে আরও কিছু জানতে হয় যে মূলদ, আরও জানতে হয় অমূলদ। ওকে, মূলদ এবং অমূলদ। এইভাবে মনে রাখবা, যেগুলো অমূলদ সংখ্যা সেগুলোকে কী করা যায় না? ভাঙ্গা যায় না। এবং তোমার হচ্ছে ভাঙ্গা যায় না, মনে রাখবা। এবং এই যে প্রকৃত ভগ্নাংশের মতো রূপান্তর করা যায় না, প্রকৃতির মতো রূপান্তর করা যায় না। আর যেগুলো মূলদ ভগ্নাংশ, যেগুলো ভাঙ্গাও যাবে এবং প্রকৃতির মতো করা যাবে। যেমন তোমাকে আমি একটা ভগ্নাংশ দিলাম যে √9, আর একটা ভগ্নাংশ দিলাম √8। দেখো তো √9কে আমরা ভাঙ্গালে কত পাই? 3। আর এবং √8কে ভাঙ্গালে আমরা কত পাই বলো তো? 2√2, 2√2, তাই না? এইভাবে যে সকল ভগ্নাংশগুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হয় কি ভগ্নাংশ? অমূলদ ভগ্নাংশ। যেগুলোকে যা সোজাসুজি পাওয়া যাবে সেগুলোকে বলা হয় মূলদ ভগ্নাংশ। ওকে, মূলদ এবং অমূলদ ভগ্নাংশ। হ্যাঁ, এরপরে তোমাদের এই যে সংখ্যার আরও কিছু রয়েছে। তোমাদের সংখ্যার মধ্যে তোমার বলা হয় যে অঙ্ক কয়টি বা অঙ্ক সংখ্যা কয়টি। ওকে, অঙ্ক বা অঙ্ক সংখ্যা কয়টি? মনে রাখবা যে কয়টি বললাম? 10টি। কয়টি বলেছিলাম? যে প্রথমে বলে দিয়েছিলাম যে অঙ্ক আমাদের কয়টি? 10টি। ওকে, এভাবে অঙ্কগুলো বা সংখ্যাগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। অঙ্ক আর সংখ্যার মধ্যে তোমাদের একটা পার্থক্য দেখাবো। দেখো তো যে
অঙ্ক ভার্সেস সংখ্যা। ওকে, সংখ্যার ইংলিশ বলা হয় নাম্বার, আর অঙ্ককে বলা হয় ডিজিট। কি বলা হয়? ডিজিট। মনে থাকবে, নাম্বার এবং সংখ্যার মধ্যে, এই যে সংখ্যা এবং অঙ্কর মধ্যে এই যে আমাদের অঙ্ক কোনগুলো, 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টি, এগুলোকে বলা হয় কি? অঙ্ক। এবং সংখ্যা বা নাম্বার বলতে বোঝানো হয় আমরা এই অঙ্কগুলোকে যদি ব্যবহার করে পাই সেগুলোকে বলা হয় কি? সংখ্যা। যেমন আমি 1 এবং 0 ব্যবহার করে পাইলাম 10, অথবা ধরো 9 0 ব্যবহার করে পাইলাম 90 বা 90, এভাবে 8 1 ব্যবহার করে পাইলাম 81, এগুলোকে বলা হয় সংখ্যা। আর এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় অঙ্ক। ওকে, এইভাবে আমরা অঙ্ক, সংখ্যার এসব জিনিসগুলো ভালোভাবে জানতে পারবো।